সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয়, বাংলাদেশে সরকার বলতে কিছু নেই, এমনই একটা তথ্য উপত্য প্রমাণিত হয়েছে। তাহলে কে দেশ চালাচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এই দেশে যে যাই বলুক না কেন, দেশটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আর আমরা যেটা চোখে দেখতেছি সেটা বলছি। একটা পত্রিকার খালি ৩-৪টা হেডলাইন আপনাদের শুনাই যে দেশে সরকার থাকলে এগুলো হয় কিনা। বাংলাদেশ প্রথম আলো বাদ দিলাম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম শিরোনাম, মব আতঙ্ক চারদিকে। যেই দেশে সরকার থাকে, সরকারি কাঠামো থাকে, সেই দেশে মব আতঙ্ক থাকবে এটা আমার জীবদ্দশায় আমি দেখিনি। এরপরে দেখেন, কোথাও আছে কিনা আমি জানি না, এনআইডি সেবা ইসিতে রাখা হোক। এনআইডি অর্থাৎ জন্ম, আমাদের জাতীয় পরিচয়পত্র, এটা নির্বাচনের সাথে সম্পৃক্ত। নির্বাচন কমিশনারের সাথে থাকবে না, এটা নাকি তাদের সাথে থাকবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে থাকবে, এটা আমি বুঝি না। যাই হোক, এরপরে হচ্ছে খুন বেড়েছে ৩ কারণে। এই বাংলাদেশে খুন বেড়েছে কেন? খুন হবে কেন? যে দেশে সরকার ব্যবস্থা আছে, সে দেশে রাষ্ট্র ব্যবস্থা আছে, যে দেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ, যে দেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেই সরকার ব্যবস্থা থাকার কারণে থাকলে কেন খুন হবে? এরপরে হচ্ছে ইউপি চেয়ারম্যানের হিসেবে 15,000 কোটি টাকার লেনদেন। বিপদে বিপুল বাংলাদেশি, বিপদে আছে বিপুল বাংলাদেশি। অবৈধদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র, গ্রেপ্তার হলেন এক আশ্রয় প্রার্থীও। এরপরে অর্থ পাচার মামলা হয়েছে, সেই মামলায় খালাস হইতেছে। এই যে দেশের অবস্থা, বাসা বাড়িতে তল্লাশি, লুটপাট ও উদ্বেগে সাধারণ মানুষ। কিছু বুঝলেন? বাসা বাড়ি লুটপাট, তল্লাশি, মব তৌহিদি জনতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মব তৌহিদি জনতা ও ছাত্র জনতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের সব জায়গায় তল্লাশি করবে, তল্লাশি করে যেখানে যা পাবে তা সবকিছু লুটপাট করে নিয়ে যাবে। এই হলো সোনার বাংলা। যেই বাংলা স্বাধীন করার জন্য এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 7ই মার্চ, আজকের এই দিনে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে, যে যেখানে আছেন, যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এই ঘোষণা যদি দেয়, এই ভাষণ যদি দেয় এবং সেই নেতৃত্বে যদি বের হয়ে আসে, তাহলে এখানে বিতর্কিত করার তো কিছু নেই। 7ই মার্চ সেই দিবসটা আজকে বাংলাদেশে কেমন জানি, সেই দিনে আজকে শুধু মব হচ্ছে, লুটপাট হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে এবং জুট মিল দখলের জন্য গোলাগুলি হচ্ছে। এই হলো সোনার বাংলা। যাই হোক, পৃথিবীর কোনো রাষ্ট্র বলছে না যে বাংলাদেশে, বা কোনো বিশ্লেষক, কোনো আলোচক, কোনো সাংবাদিক বলতে পারছে না যে বাংলাদেশের সরকার ব্যবস্থা আছে। তবে আমি মনে করি, আমি বলছি, এটা আমার ভাষ্য, ছাত্র জনতার এনসিপি যেটা আছে, সেটা যদি তাদের সঠিক নেতৃত্ব, স্বাধীনতার সার্বভৌমত্ব, মুক্তিযোদ্ধার চেতনা এবং দেশের
এর সংবিধান মতে যদি তারা একটা ভালোভাবে দিক নির্দেশনা দিয়ে দেশের জনগণের কল্যাণে কাজ করে, তাহলে ভালো কিছু আশা করা সম্ভব হতে পারে। তবে নির্বাচন আরো 5 বছর পর হলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আপত্তি হচ্ছে লুটপাট, নৈরাজ্য, দখলবাজি, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে হবে। এই যেগুলো বন্ধ করার জন্য প্রথম শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সরে যায়, ওখানে যে কোনো একজনকে বসালেই দেখবেন দেশের সকল পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে যাবে, একবারে নিয়ন্ত্রণ হয়ে যাবে। এটাই হচ্ছে প্রথম এবং প্রধান মাধ্যম। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদের, যে তাহলে কে দেশ চালায়? একটা তো অবশ্যই আছে, দেশ পরিচালনা তো করে অবশ্যই, যেহেতু বাংলাদেশে এখনো যৌথ বাহিনীর, ডেভিল হান্ট নামে যে যৌথ বাহিনী চলছে, সেই যৌথ বাহিনীর নেতৃত্বে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর প্রধান 5ই আগস্ট বলেছে, বাংলাদেশের সকল দায় দায়িত্ব আমি নিলাম এবং বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করার জন্য আমার সহযোগী সহ আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। কিন্তু এখানে সমস্যাটা হয়েছে, এই দেশে এখন সামরিক শাসনের মাধ্যমেই ডক্টর ইউনূসের সরকার পরিচালনা। সেখানে বিষয়টা হচ্ছে, এই যে বিশৃঙ্খলা, এই তৌহিদি মব জনতা, প্রতিদিন মব জাস্টিস, মব কিলিং হচ্ছে, চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য, আইন শৃঙ্খলার বিঘ্নিত হওয়ার একটাই মাধ্যম হচ্ছে, মানে সময়টাকে, সুযোগটাকে অপব্যবহার করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস অপব্যবহার করার কারণে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আর এই বিশৃঙ্খলা থেকে মানে বের হতে হলে, মুক্তি পেতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে নতুন একজন প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়ে দেশের সকল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমি মনে করছি। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।